দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমানোর পর এটি হবে তার প্রথম স্বদেশ প্রত্যাবর্তন। ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তার এই ফিরে আসাকে দেশের রাজনীতির জন্য এক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০০৮-এর ১১ সেপ্টেম্বর রাজনৈতিক পট পরিবর্তনের মুখে তারেক রহমান লন্ডন যাত্রা করেছিলেন। দীর্ঘ ১.৫ যুগের নির্বাসিত জীবনে তিনি বিদেশ থেকে দলের নেতৃত্ব দিয়েছেন এবং গত ১৫ বছরের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে থাকা আইনি বাধাগুলো অপসারিত হতে শুরু করলে তার ফেরার পথ প্রশস্ত হয়। ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে নির্ধারিত রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নিরাপত্তার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক বার্তা জারি, বিমানবন্দরে সোয়াট ও গোয়েন্দা পুলিশ সহ কয়েক স্তরে নিরাপত্তা বলয়, বিমানবন্দরের প্রবেশ মুখ থেকে গুলশান পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মীর মানব ঢাল তৈরি করা বিশেষ স্কোয়াড এবং স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলার দায়িত্বে থাকা। তারেক রহমানের জন্য সামনের পথ যেমন আশার তেমনি চ্যালেঞ্জেরও। এই মুহূর্তে তার সামনে ৪টি বড় চ্যালেঞ্জ রয়েছে। ১৭ বছর অনুপস্থিত থাকার পর দলের অভ্যন্তরে মনোনয়ন এবং নেতৃত্বের প্রতিযোগিতা সামাল দেওয়া হবে তার প্রথম বড় কাজ। ভঙ্গুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামত এবং সুশাসন নিশ্চিত করা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করার লক্ষ্যে জনগণের আস্থা অর্জন এবং প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কৌশল মোকাবিলা। তারেক রহমানের ভাবমূর্তি নিয়ে অতীতে করা নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে আধুনিক ও স্বচ্ছ রাজনীতির মাধ্যমে জবাব দেওয়াও তার অন্যতম বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল বিএনপির জন্য নয়, বরং দেশের সামগ্রিক গণতন্ত্রের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। তিনি যদি তারুণ্যের আকাঙ্ক্ষা এবং অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় ঘটাতে পারেন, তবে বাংলাদেশের রাজনীতিতে একটি স্থিতিশীল ধারা তৈরি হতে পারে। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।